আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আখির আইডি আবারও নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তার কথা না ভাবলেও তার ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও তাকে একটু রেহাই দেওয়া হোক। বারবার কান্নায় আখি এই একটা কথাই অনুরোধ করে যাচ্ছে। আমাকে অনেকেই বলছে, তো এত পরিমাণ আমার কষ্ট হয়েছে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না। আমার ছেলেটার কি হবে, আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, মানে জানি না যে ভবিষ্যতে কি হবে। তবে আমি এটাই বলবো, যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে, অন্তত আমার কথা না ভেবলেও আমার ছেলেটার কথা একটু ভাইবো। যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে 6 মাসের, আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আমার কথা না ভাবলেও চলবে তোমাদের, কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। আর আমার বাবা বয়স হয়েছে এখন আমার বাবার। আমি চাই না যে আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক। একটা মেয়ে বাসায় যদি ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয়, সেটা ফ্যামিলির জন্য না, সেটা যে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা এই প্রবলেম গুলো ক্রিয়েট করে, কিন্তু ফ্যামিলি কেউ না। তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির ওই কথাগুলো শুনতে শুনতে না ফ্যামিলির লোকজনেদের মেন্টালি ওইরকম থাকেন। কিছু কিছু মানুষ আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয়, আমি বুঝি নাই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নাই, কিছু নাই। আমাকে জাস্ট ভিডিওতে দেখে তারা এত বেশি পছন্দ করে ফেলছে, আমাকে এত ভালোবাসে। আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে। আমার বাচ্চাটা ছোট, 6 মাস বয়স, এখনো বোঝেও না ঠিক মতো। অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও। এখন আমি আখির ছেলে আয়াস খুবই ছোট। আখির কথা চিন্তা না করলেও আয়াসের কথা চিন্তা করে তার মুখের দিকে তাকিয়ে হলেও এই সকল কাজ বন্ধ করা উচিত। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মন্তব্য